সকল নবীরা নামাজের ওয়াজ করেছেন। কিসের ওয়াজ করেছেন? বাইতুল শরফে নামাজ নয়, শুধু তাহাজ্জুদ, তওবা এবং বায়াত সহ ওয়াজিফা, 5 ওয়াক্ত নামাজের বাইরেও অসংখ্য ইবাদত আল্লাহকে রাজি খুশি করার জন্য বাইতুল শরফে এই সিস্টেম আছে না নাই? একটু হাত তুলে বলে আছে না নাই? আমি পরিশেষে আপনাদেরকে আবার মনে থাকবে না বলে যাই, আগামী এই যে অক্টোবরের 3 তারিখ বাইতুল শরফে, একেবারে কক্সবাজার বাইতুল শরফে ফাতিহা ইয়াজদাউ উপলক্ষে সব মাহফিল, গৌসে পাকের মাহফিল হবে। আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে, হুজুরও দাওয়াত দিবেন, সবাই যাবেন সেই কক্সবাজার মাহফিলে। সারা রাত ব্যাপী বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম আলোচনা করবে। ফজরের পরে মানুষের কান্নার রোল ঢল সৃষ্টি হবে। রাহবারে বাইতুল শরফ মোনাজাত পরিচালনা করবেন। আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করো, আমিন বলেন। একেবারে শেষ পর্যায়ে আমার শেষ কথা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্মান, এটা অল্প সময়ে বলা শেষ হবে না। অন্য নবীরা যেখানে ওহী সেখানে গিয়েছেন, আর আমার নবীজি ওহী যেখানে সেখানে নয়, আমার নবী যেখানে ওহী সেখানে যায়। বাইতুল মুকাদ্দাসে ডাইরেক্ট এত সম্মাননা দিয়েছেন, একেবারে সংবর্ধনা। লক্ষ লক্ষ নবী মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাসে উপস্থিত হয়েছিলেন। সকল নবীকে মুসল্লি বানায়া, মুক্তাদি বানায়া, আমার নবীজিকে ইমাম বানায়া প্রমাণ করে দিলেন আমার নবীজি সমস্ত নবীদেরও নবীজুর। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আপনারা আল্লাহ ছাড়া কারো গোলামি করা জায়েজ নাই। সর্বক্ষেত্রে আল্লাহর গোলামি করতে হবে। কোটাকে ডিভাইডেড করা যাবে না, ভাগ করা যাবে না। আমার ব্যবসায়িক জীবনে আল্লাহর গোলামি হবে, আমার পারিবারিক জীবনে আল্লাহর গোলামি হবে, আমার দাম্পত্য জীবনে আল্লাহর গোলামি হবে, কিন্তু আমার পলিটিক্যাল লাইফ, রাজনৈতিক জীবনে আল্লাহর গোলামি করব না। এখানে আমার পেটের গোলামি করতে হবে। এই ধারণা যারা পোষণ করে তারা পাক্কা মুনাফিক, ঠিক কিনা? সব জীবনে গোলামি হবে কার? রাজনীতি করতে হবে, সেখানে গোলামি হবে কার? আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সকল নবীদেরকে আল্লাহ পাক এই ওয়াদা করেছেন। আল্লাহ পাক বলেছেন, হযরতে মুসা আলাইহিস সালাম আমার কাছে সাক্ষ্যে সাদার করার জন্য দোয়া করেছেন। মুসা আলাইহিস সালাম বলেছেন, রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। আর আপনি মুনাজাত করেন না, আপনার রাফাত এত উপরে, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার সাক্ষ্যে সদর করি নাই? বলেন সুবহানাল্লাহ। এতই সম্মান আপনাকে দিয়েছি প্রতিটি আসমানে আসমানে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত অন্যতম প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, পটিয়া সহ দক্ষিণ জেলার বিএনপির সম্মানিত আহ্বায়ক, দক্ষিণ জেলার আহ্বায়ক, বিশিষ্ট রাজনীতিবিদ, বাইতুল শরফের অন্যতম একনিষ্ঠ প্রাণ, নিবেদিত প্রাণ, লড়াকু সৈনিক, আমাদেরও সকলের প্রিয় ইদ্রিস মিয়া, আমার অত্যন্ত প্রিয়, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আনা লাকা যিকরের পয়েন্টগুলো বলে আমি বিদায় নিয়ে যাব। সত্য কথাকে আমরা শরফের কান্ডারি বাংলাদেশ আঞ্জুমান ইত্তেহাদ, এ বিশাল সাম্রাজ্যের সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয় রাহবারে বাইতুল শরফ মাদ্দাজিলহুল আলী উপস্থিত আছেন। এই প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক কমিটি এবং মাহফিলের সঞ্চালক বিশিষ্ট আলেমে দ্বীন, সিটোরপাড়া আলিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সহ অসংখ্য ওলামায়ে কেরাম এখানে বসে আছেন। আলোচনা করেছেন মাওলানা শরীয়তুল্লাহ জেহাদি সাহেব, আলোচনা করবেন লোকমান হাকিম জেহাদি সাহেব সহ প্রিয় উপস্থিতি, কেরানীহাট ব্যবসায়ী ভাইরা, মুহিব্বিন বাইতুল শরফ, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। আমি সংক্ষিপ্ত সময়ে একটি আয়াতে কারিমাকে সামনে রেখে কথা বলতে চাই। বলুন ইনশাআল্লাহ। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা মাসব্যাপী শানের সালাতের আলোচনা হয়েছে। কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ কোরআনের আলোচনা হয়েছে, 3 ভাগে বিভক্ত। 1 ভাগ হচ্ছে আল্লাহ পাকের তাওহীদের আলোচনা, আরেক ভাগ হচ্ছে
আখিরাতের আলোচনা। আরেক ভাগ অর্থাৎ 10 পারার সমান শানে রিসালাত, শানে মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার শানে আল্লাহ পাক বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে সমুন্নত করেছি, আপনার জিকিরকে আমি রাফাত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের শান অনেক অনেক উঁচু করেছেন। এই আয়াতের তাফসিরে সূরা দোহা সহ সাহাবায়ে কেরাম এক পর্যায়ে বসে বলছিলেন যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কলিমুল্লাহ উপাধি দিয়েছেন, হযরত ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ বানিয়েছেন, হযরত আদম আলাইহিস সালামকে সফিউল্লাহ বানিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহর মর্যাদা দিয়েছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবিহুল্লাহর মর্যাদা দিয়েছেন। আমার নবীজিকে কি খেতাবে সম্মানিত করেছেন, কি বিশেষ মর্যাদায় থাকে সম্মানিত করেছেন। সাহাবায়ে কেরাম আলোচনা করছিলেন। এ পর্যায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তিনি সব কথা শুনে বলেছেন, সংক্ষেপ কথা, তোমরা বলেছ মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ ওয়া হুয়া কাযালিক, ঈসা রূহুল্লাহ বলেছ ওয়া হুয়া কাযালিক, ইসমাঈল জবিহুল্লাহ বলেছ ওয়া হুয়া কাযালিক, ইব্রাহিম খলিলুল্লাহ বলেছ ওয়া হুয়া কাযালিক, সেটা ঠিক আছে, কিন্তু আলা সাবধান, বি কেয়ারফুল, শোনো, আনা হাবিবুল্লাহ, আমি হলাম আল্লাহর পেয়ারা হাবিব। বলেন সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ কাকে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাবিব আপনার জিকির এত উপরে তুলেছি, এত সম্মানিত আপনাকে করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, আলাম আজিদকা ইয়াতীমান ফাআওয়াইতুক, নবীজি আমি আপনাকে এতিম নিঃস্ব অবস্থায় পেয়েছিলাম, আমি কি আপনাকে আশ্রয় দিই নাই? আল্লাহ নবী জবাবে বলছেন, নাম, অবশ্যই আপনি উত্তম আশ্রয় আমাকে দিয়েছেন। আল্লাহ পাক নবীজিকে বলছেন, আলাম আজিদিকা দাল্লান, আমি আপনাকে কি পথহারা পাই নাই? পথহারা মানে গোমরা নয়, অর্থাৎ আপনি তো হেদায়েতে পড়েছিলেন। অনেকে বলছেন আমি আপনাকে পথহারা পেয়েছি, পথের দিশা দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মুহূর্তের জন্য পথহারা ছিলেন না, বরং তিনি জাতিকে, গোটা মুসলিম উম্মাহকে সত্যের পথ দেখাবার জন্য হেদায়েতের পথ খুঁজছিলেন। আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ফাহাদাইতুক, আমি আপনাকে গোটা উম্মতকে জান্নাতের হেদায়েতের পথ দেখাবার জন্য আমি আপনাকে পথের দিশা কি দিই নাই? আল্লাহ পাক বলছেন, এই কথা রাসূল বলছেন, না অবশ্যই দিয়েছেন। আল্লাহ পাক আবার বলেছেন, আলাম ইয়াজিদিকা আইলান, আমি আপনাকে কি দরিদ্র অবস্থায় পাই নাই? আল্লাহ পাক বলছেন, ফাআগনাইতুক, আমি কি আপনাকে ধনী বানাই নাই, সম্পদশালী বানাই নাই, অভাবমুক্ত বানাই নাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা নাআম, অবশ্যই আপনি আমাকে অভাবমুক্ত বানিয়েছেন। এইভাবে করে আল্লাহ পাক বলছেন, আলাম আশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার শখকে সদর করি নাই? আমি এখন আপনাদের সামনে পয়েন্টে বলতে চাই, ওয়া রাফা'না লাকা যিকরাক, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, প্রত্যেকটি সম্প্রদায়ের কাছে আমি নবী এবং রাসূল পাঠিয়েছি। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক আনি ইবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো আর তাগুতের বিরোধিতা করো, এই অর্ডারটা আল্লাহ পাক করেছেন। সর্বক্ষেত্রে গোলামি হবে কার? একটু আওয়াজে বলেন, কার? আল্লাহ ছাড়া কারো গোলামি করা জায়েজ নাই। সর্বক্ষেত্রে আল্লাহর গোলামি করতে হবে, কোটাকে ডিভাইডেড করা যাবে না, ভাগ করা যাবে না। আমার ব্যবসায়িক জীবনে আল্লাহর গোলামি হবে, আমার পারিবারিক জীবনে আল্লাহর গোলামি হবে, আমার দাম্পত্য জীবনে আল্লাহর গোলামি হবে, কিন্তু আমার পলিটিক্যাল লাইফ, রাজনৈতিক জীবনে আল্লাহর গোলামি করব না, এখানে আমার পেটের গোলামি করতে হবে। এই ধারণা যারা পোষণ করে তারা পাক্কা মুনাফিক, ঠিক কিনা? সব জীবনে গোলামি হবে কার? রাজনীতি করতে হবে, সেখানে গোলামি হবে কার? আনি ইবুদুল্লাহ
ওয়াজতানিবুত তাগুত। সকল নবীদেরকে আল্লাহ পাক এই ওয়াদা করেছেন। আল্লাহ পাক বলেছেন হযরতে মূসা আলাইহিস সালাম আমার কাছে সাক্ষ্য সাদার করার জন্য দোয়া করেছেন। মূসা আলাইহিস সালাম বলেছেন রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। আর আপনি মুনাজাত করেন না, আপনার রাফাত এত উপরে, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার সাক্ষ্য সদর করি নাই? বলেন সুবহানাল্লাহ। এতই সম্মান আপনাকে দিয়েছি প্রতিটি আসমানে আসমানে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত অন্যতম প্রধান আকর্ষণ, প্রধান অতিথি পটিয়া সহ দক্ষিণ জেলার বিএনপির সম্মানিত আহ্বায়ক, দক্ষিণ জেলার আহ্বায়ক, বিশিষ্ট রাজনীতিবিদ, বাইতুল শরফের অন্যতম একনিষ্ঠ প্রাণ, নিবেদিত প্রাণ, লড়াকু সৈনিক, আমাদেরও সকলের প্রিয় ইদ্রিস মিয়া আমার অত্যন্ত প্রিয়, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বলে আলহামদুলিল্লাহ। আনা লাকা যিকরের পয়েন্টগুলো বলে আমি বিদায় নিয়ে যাব। আল্লাহ পাক বলেছেন আমি আপনার জিকির প্রতিটি আসমানে আপনার জিকির আমি করেছি, জমিনে করেছি। শুধু তাই নয়, সকল নবীর নাম ধরে ধরে আমি ডেকেছি, কিন্তু আপনার ওয়ারাফানা লাকা যিকরাক কোরআনুল কারীমের কোথাও আমি আপনার নাম ইয়া মুহাম্মদ বলে ডাকি নাই। আরশ কুরসি লৌহা কলম যেখানে আমার নাম আছে সেখানে আপনার জিকির করেছি, সেখানে আপনার আলোচনা করেছি। কালেমা মে নামাজ মে আজামে একামত মে হে নাম ইলাহি সে মিলা নাম মুহাম্মদ। সব জায়গায় আল্লাহর পাশে রসুলের নাম আল্লাহ পাক বসিয়ে দিয়েছেন। আপনার নামে আমি কোরআনে সূরা নাজিল করেছি, আপনার গ্রামের নামেও সূরা নাজিল করেছি সূরাতুল কুরাইশ, আপনার কামরার নামে সূরাতুল হুজরাত নাজিল করেছি, এবং আপনাকে একটিবার গালি দিয়েছে শয়তান কাফের, আমি কিয়ামত পর্যন্ত গালির জবাব এমনভাবে দিয়েছি কিয়ামত পর্যন্ত আপনাকে গালি দেবে। আবু লাহাব রসুলকে গালি দিয়েছে কয়বার? কথা বলেন কয়বার? তাব্বালাকা ইয়া মুহাম্মদ বলেছে একবার, কিন্তু আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। এখনো গালি চলছে, কিয়ামত পর্যন্ত আবু লাহাবের উপরে এই অভিশাপ গালি চলবে। শুধু তাই নয়, আমি আপনাকে সকল বিপদে আপদে সাহায্য করব বলে ওয়াদা দিয়েছি, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। শুধু সেখানে শেষ নয়, আমি আপনার চারিত্রিক সনদ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সর্বশ্রেষ্ঠ সমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত বলে আমি কোরআনের আয়াত নাজিল করে আপনার সম্মান বাড়িয়ে দিয়েছি। শুধু তাই নয়, পৃথিবীতে কোনো নবীর নামে দরুদ পাঠ করি এমন কোনো কথা কোরআনুল কারীমে নাই। আল্লাহ পাক শুধু দুইটা আমল করেন, একটা হলো জিকির আর একটা হলো নবীজির উপরে দরুদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমার জিকির করো আমি তোমাদের জিকির করব। আর দ্বিতীয় আমল আল্লাহ করেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। যাই হোক, এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন। কোন নবী আল্লাহ পাক দিদার আরশ আজিমে পায় নাই। কোন নবী বলেছেন রব্বি আরনি, আল্লাহ তুমি আমাকে দেখা দাও, কিন্তু আল্লাহ পাক নিজে দাওয়াত দিয়ে মেরাজে রাসূল ইসলামের সম্মান বাড়িয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বানিয়েছেন খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানে হচ্ছে আল্লাহ পাকের মাশুক, আর খলিল হচ্ছেন আশেক, আর হাবিবুল্লাহ ডাইরেক্ট উল্টা। আল্লাহ হচ্ছেন আশেক আর হাবিবুল্লাহ হচ্ছেন আল্লাহ পাক হচ্ছেন নিজেই আশেক, রসুল হচ্ছেন মাশুক। শুধু এখানে শেষ নয়, আপনি আকাশে জমিনে দাঁড়িয়ে চন্দ্রকে ইশারা করেছেন, আপনার হাতের আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। ডুবন্ত সূর্যকে আপনি বলেছেন আবার উঠে যাওয়ার জন্য আপনার নবুয়তের হাতের ইশারায় তুলে দিয়েছি। শুধু তাই নয়, সকল নবীকে আল্লাহ পাক মুজিজা দিয়েছেন সীমিত হাতে গোনা কয়েকটা। সকল নবীর বিদায়ের সঙ্গে মুজিজাও বিদায়, কিন্তু আমার নবীজির মুজিজা অসংখ্য, এমনকি আমার নবীজির শ্রেষ্ঠ মুজিজা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আপনার মুজিজা কিয়ামত পর্যন্ত খোদার খোদাই যতদিন থাকবে, আপনার মুজিজার কোরআন থাকবে, এটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক নিয়েছি। শুধু
তাই নয়, নবীজির উপাদের সঙ্গে সঙ্গে তার নবুয়তের টাইম চলে যায়। আপনার বিদায়ের পরেও নবুয়তের সীমানা এখনো আছে, কিয়ামত পর্যন্ত আপনার নবুয়ত চলবে। শুধু তাই নয়, সমস্ত নবীকে আমি কিতাব দিয়েছি, হিকমত দিয়েছি, কিন্তু কোন নবীর ধর্মকে কমপ্লিট পরিপূর্ণ বলে আমি শেষ সুসংবাদ দিই নাই। আর আপনার প্রতি নাযিলকৃত দ্বীন আমি কমপ্লিট বলে ঘোষণা দিয়েছি। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আপনার দিন কমপ্লিট বলে সুসংবাদ দিয়েছি। আমি শুধু পয়েন্টগুলো বলছি, কয়েক মিনিটের ভিতরে আমি খাতামা বিল খায়র নসিব আমার হয়ে যাবে। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক বলেছেন তোমাদের আলোচনার বিষয় হবে 5 বিষয়ে। এই 5 বিষয়ের ভিতরে একটা বিষয় হলো আপনি সকল নবীদের মুখে ওয়াজ করতে হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন ও খাতামুন নবিয়্যিন। সকল নবীরা ওয়াজ করেছেন 5 বিষয়ে। 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর ইবাদান লিল্লাহি ওয়াহদা, শুধু গোলামি হবে আল্লাহর। 3 নাম্বার হলো আখিরাত, 4 নাম্বার হলো মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী এটা, আর 6 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীকে বলেছেন নামাজ নামাজ নামাজ। সকল নবীরা নামাজের ওয়াজ করেছেন। কিসের ওয়াজ করেছেন? বাইতুল শরফে নামাজ নয়, শুধু তাহাজ্জুদ, তওবা এবং বায়াত সহ ওয়াজিফা, 5 ওয়াক্ত নামাজের বাইরেও অসংখ্য ইবাদত আল্লাহকে রাজি খুশি করার জন্য বাইতুল শরফে এই সিস্টেম আছে না নাই? একটু হাত তুলে বলে আছে না নাই? আমি পরিশেষে আপনাদেরকে আবার মনে থাকবে না বলে যাই, আগামী এই যে অক্টোবরের 3 তারিখ বাইতুল শরফে, একেবারে কক্সবাজার বাইতুল শরফে ফাতিহা ইয়াজদাউ বলো কি সালেসব মাহফিল গৌসে পাকের মাহফিল হবে। আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে, হুজুরও দাওয়াত দিবেন, সবাই যাবেন সেই কক্সবাজার মাহফিলে। সারা রাত ব্যাপী বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম আলোচনা করবে। ফজরের পরে মানুষের কান্নার রোল ঢল সৃষ্টি হবে। রাহবারে বাইতুল শরফ মোনাজাত পরিচালনা করবেন। আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করো, আমিন বলেন। একেবারে শেষ পর্যায়ে আমার শেষ কথা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্মান এটা অল্প সময়ে বলা শেষ হবে না। অন্য নবীরা যেখানে ওহী সেখানে গিয়েছেন, আর আমার নবীজি ওহী যেখানে সেখানে নয়, আমার নবী যেখানে ওহী সেখানে যায়। বাইতুল মুকাদ্দাসে ডাইরেক্ট এত সম্মাননা দিয়েছেন, একেবারে সংবর্ধনা। লক্ষ লক্ষ নবী মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাসে উপস্থিত হয়েছিলেন। সকল নবীকে মুসল্লি বানায়া, মুক্তাদি বানায়া, আমার নবীজিকে ইমাম বানায়া প্রমাণ করে দিলেন আমার নবীজি সমস্ত নবীদেরও নবীজুরু বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা হুজুরের সাথে সবসময় সব জায়গায় থাকার চেষ্টা করি। সংক্ষিপ্ত সময়ে 2 ঘন্টার আলোচনা করারও আপ্রাণ চেষ্টা আমরা করে যাই। আজ আর সময় নাই, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ আজিজ। পরবর্তীতে আপনার হুজুর যেখানে আমরা সেখানে থাকবো, আবার দেখা হবে। আজকের এই মাহফিল কামিয়াবি সফলতা আশা করে, এবং বিশেষ করে আমার পক্ষ থেকে আজকের উদ্বোধক জনাব ইদ্রিস মিয়াকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে হুজুরের হায়াত দারাজ কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করলাম। হাজা